নবান্নের টাস্ক ফোর্সের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের নির্যাস কি বেরিয়ে এলো, অর্থাৎ আলু পেঁয়াজ এই সমস্ত দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কমানোর জন্য কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরেই আজকে টাস্ক ফোর্সকে আমরা দেখি বাজারে যেতে, আর তারপর 2টোর সময় নবান্নে এই বৈঠক হয়। সেই বৈঠক থেকেই বলা হচ্ছে বাজারগুলিতে এই অভিযান অর্থাৎ টাস্ক ফোর্সের অভিযান সেটা বজায় থাকবে এবং মুখ্যমন্ত্রী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা হবে না। আমাদের সঙ্গে কমলাক্ষ, আমাদের প্রতিনিধি নবান্ন থেকে সরাসরি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। কমলাক্ষ, এই বৈঠক থেকে আলু পেঁয়াজ সহ শাকসবজি যাবতীয় কিছু দ্রব্যের দাম কমানোর জন্য কি কি পদক্ষেপের কথা এই বৈঠক থেকে উঠে এলো? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন, উষ্মা প্রকাশ করেছিলেন এবং তিনি স্পষ্টতই বলেছিলেন যে বাংলার যে আলু, বাংলার মানুষের ক্রাইসিস বা সংকট না মিটিয়ে কেন ভিন রাজ্যে যাচ্ছে, কেন রপ্তানি করা হচ্ছে, সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং সরাসরি স্পষ্টই করে দেন যে কোনো রকমভাবে যেন রপ্তানি ইমিডিয়েট দ্রুত যাতে বন্ধ হয় সেই নির্দেশও তিনি দিয়েছিলেন। এবং সেই নির্দেশের পর তিনি জানিয়েছিলেন যাতে টাস্ক ফোর্স যাতে দ্রুত বৈঠক করে এবং বৈঠক করে এই যে আনাজসহ আলু পেঁয়াজের দাম বৃদ্ধি, সেই বৃদ্ধি নিয়ন্ত্রণে তাদের মধ্যে যাতে দ্রুত বৈঠক হয় এবং তার সঙ্গে সঙ্গে কালোবাজারি রুখতে যাতে দ্রুত পদক্ষেপ হয়, সেই নির্দেশও কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে গতকাল আমরা শুনেছিলাম সাংবাদিক বৈঠকের মধ্যেই তিনি কার্যত তার ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং তার নির্দেশের পরেই তিনি দ্রুত বৈঠক ডাকতে বলেছিলেন। বৈঠক আজকেই ডাকা হয়, মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্সকে সঙ্গে নিয়ে আজকে সেই বৈঠক প্রায় 1.5 ঘন্টা ধরে হয়েছে। নবান্নে আজকে সেই বৈঠকে রাজ্যের বিভিন্ন দপ্তর, কৃষি দপ্তর থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তারা ছিলেন, মুখ্য সচিব ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্সের মেম্বাররাও ছিলেন এবং তার সঙ্গে বিভিন্ন যে বাজার সংগঠন তাদের যে নেতৃত্ব তারাও ছিলেন। সেই বৈঠকের নির্যাস কিন্তু একেবারে স্পষ্টতই গতকাল মুখ্যমন্ত্রীর কথার প্রতিফলন যে ইমিডিয়েটলি এই যে মুনাফার লোভে যে বাইরে ভিন রাজ্যে আলু রপ্তানি হতো, সেই রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেল পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ যতদিন না পর্যন্ত আসছে। আশা করা যায় যে আলু বা পেঁয়াজের যে দাম ছিল সেটা অনেকটাই নেমে যাবে এই ধরনের সিদ্ধান্তের পর। একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাজারে নজরদারি আরও জোরালো করতে বলা হয়েছে। স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে সেই নজরদারি চলবে একেবারে, সেই লক্ষ্য কিন্তু দাম নিয়ন্ত্রণের জন্যই। যে 26 টাকার যে আলুটি হিমঘরে 28 টাকায় রাজ্য পাচ্ছিল, সেই 26 টাকাতেই কিন্তু সেই আলু যাতে রাজ্য পায় সেই নিয়েও কিন্তু আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সমস্ত আলোচনায় কিন্তু দাম যাতে নাগালে থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে। ধন্যবাদ কমলাক্ষ, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ কোলে, টাস্ক ফোর্সের অন্যতম সদস্য তিনি আজকে বাজারে বেরিয়েছিলেন এবং রীতিমতো ধমকও দেন বিক্রেতাদের যে কেন জিনিসের এত দাম। আজকে বৈঠকে তিনি উপস্থিত ছিলেন, কি বলছেন তিনি শুনুন। ক্ষোভ প্রকাশ এই জন্যে করলেন যে আলু যে আমাদের যে ঘরে স্টোরে যে আলু, স্টোরে তো আর 8 দিন বাকি, আজকে 22 তারিখ, নভেম্বর মাস শেষ, এরপর স্টোর খালি করে দিতে হবে। স্টোর মালিকরা চাইছে একটু টাইম বাড়াতে। আলুটা যে স্টোরে যে আলু আছে ওই আলুটা বেরিয়ে গেলে ওই আলুটা আমরা এটা শুনেছি যে ওই আলুটা দরকার পড়লে ICDS বা আরও সরকারি যেসব প্রজেক্টগুলো আছে তার জন্য কিনে নেওয়া হবে, যাতে ওদের অসুবিধা না হয় সেটা সরকার দেখবে, এমনই প্রতিশ্রুতি মমতাদি দিয়েছেন বলে আমরা শুনেছি। হ্যাঁ, অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেটা আপাতত এখন বন্ধ, সরকারি পারমিশন এখন নেই, আপাতত বন্ধ। পরে কি হবে সেটা মমতাদি সিদ্ধান্ত নেবে। আপাতত রপ্তানি বন্ধ বলেই শুনলাম, মমতাদি নেই। আপনারা শুনলেন যে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলু রপ্তানি করা হবে না যতক্ষণ না পরবর্তী নির্দেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসে। তো এই দাম কমানোর বিষয় নিয়ে নবান্নের তরফ থেকে যে পদক্ষেপ, সেই পদক্ষেপের পর রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে আপনাদের শোনাবো। বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন। মুখ্যমন্ত্রীর ভ্রান্ত নীতির জন্যই আজকে পশ্চিমবঙ্গে আলু চাষিরা চরম সর্বনাশের দিকে এগিয়ে গেছে। একটার পর একটা আলু চাষি আত্মহত্যা করেছে, বহু কৃষক আজকে আলু চাষ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর তারপরে উৎপাদিত ফসল যখন বাজারে পৌঁছচ্ছে, মাঝ রাস্তায় এত তৃণমূলী ট্যাক্স, তাতে আলুর দাম বাড়বে।
এভাবে বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না। মুখ্যমন্ত্রীর কারণে আলু রপ্তানি বন্ধ করতে গিয়ে আজকে যে সবচেয়ে বড় বায়ার ছিল উড়িষ্যা, তারা এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়েছে, তারা আলু ফলিয়ে ফেলেছে ওখানে, এখন আর বিক্রি করবার জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের এই অদূরদর্শিতার রাজনীতি আজকে সর্বনাশ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের আলু চাষিদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।